যত মহাত্মা পূর্বে দেখেছেন পুরাণ ইতিহাসে, দেবসেবক নারদ তাদের একমাত্র কারণ। নলকূপের মণিগ্রীবকে পর্যন্ত শ্রীকৃষ্ণ দর্শন কৃপা পাইয়ে দিলেন এই দেবসেবক নারদ। উনি একবার নিজের ভেতরে অভিমান জাগলো, আমি কাম জয় করেছি, সাধনার দ্বারা কাম জয় হয়েছে। হয় না, আগেই বলেছে আপনার কোনো সাধন ভজন স্বাতন্ত্র কোন শক্তির দ্বারা আপনি কাম জয় করতে পারবেন না। তার সব থেকে প্রকৃষ্ট দৃষ্টান্ত দেবসেবক নারদ। নারদ তখন কাম জয়ের এই জয়ী হয়ে নিজের ভিতরে কিছুটা গর্ব অনুভব করতে লাগলেন। আর এটি গিয়ে ব্রহ্মাকে বলছেন, পিতা, আমি সাধনার দ্বারা ভজনের দ্বারা কামকে জয় করেছি, পরাভূত করেছি। ব্রহ্মা চুপি চুপি বললেন, কথাটা আমাকে বলেছ পিতা, আর কাউকে বলতে যেও না। কিন্তু মানুষের ভিতরে যখন কোনো গর্ব আসে, কোনো শক্তিমত্তার পরিচয় হয়, তাতে তার ভিতরে একটা অভিমান কাজ করে। আর এই অভিমানটা, গর্বটা অন্যকে না জানানো পর্যন্ত সে স্বস্তি পায় না। আমাদের এই হলো একটি সমস্যা। আমাদের ভিতরে কোনো গুণ, কোনো মহিমা যদি প্রকট হয়, কোনো স্বীকৃতি, কোনো সাধনায়, সেটা অভিমানে বড়ত্বে আমরা প্রচার না করতে পারলে শান্তি নাই আমাদের। ব্রহ্মা সতর্ক করেছিলেন, এটি আর কাউকে বলো না, কিন্তু তাই কি আর হয়? দেবসেবক নিজের মহিমা প্রকাশের জন্য কৈলাসে গিয়ে ভগবান শঙ্করকেও কথাটা বলে দিলেন। শঙ্কর, একদিক দিয়ে কিন্তু আপনার থেকে আমি কিছুটা এগিয়ে। আপনি তো কামকে পুড়িয়েছিলেন, শেষ করতে পারেননি, কিন্তু আমি কাম জয় করেছি। স্মিত হেসে ভগবান শঙ্কর বলছেন, কাউকে কথাটি বলো না, তুমি এমন অভিমান বিদায় এনো না। আমি ভালোবাসি তোমাকে নারদ, এই জাতীয় কথা তুমি আর কাউকে বলবে না। কিন্তু ওই যে যখন গোবিন্দকে গিয়েও বলেছে, তার প্রাণেশ্বরকে, প্রাণের অভিরাম অধিদেবতাকে গিয়ে বলেছেন, ভগবান তখন বলছেন নারদের কাজ হয়ে গেছে। নারদ তার স্বাতন্ত্র কাম জয়ের আর বিজয়ী মনে করে তার ভিতরে অভিমান কাজ করেছে। ভগবান একটা কাজ করেন, যারা তার চরণাশ্রয় করেছে না, তার নাম আশ্রয় করেছে, যারা ভক্তি জীবনকে, ভক্তি প্রগতিকে জীবনে একমাত্র অবলম্বন করেছেন, তাদের ভিতরে কোনো কাম, পাপ, বাসনা, অভিমান এলে গোবিন্দটা রাখেন না, দূর করে দেন। ভগবানের এই হলো করুণা, কারো কোনো অভিমানকে উনি রাখেন না। তো যখনই নারদের এইরূপ দশা, তখন নারদকে বললেন, তো প্রভু দেখুন, আমি কাম জয় করেছি। গোবিন্দ স্মিত হেসে বললেন, কাম জয় সম্ভব নয় নারদ। নারদ কিন্তু সেই অভিমান আস্ফালনে চলতে চলতে গোবিন্দ তখন তার বহিরঙ্গা দুত্তর্যা মায়ার দ্বারা নারদের অভিমান দূর করবার জন্য ছল করলেন, একটা নগরী নির্মাণ করলেন, একটা অদ্ভুত মনোরম রাজ্য সৃষ্টি করলেন। আর সেই রাজ্যের একজন রাজকন্যা রূপে ভগবান বিশ্বমোহিনী রূপ ধরলেন। স্বয়ং ভগবান বিশ্বমোহিনী রূপ ধরলেন। আপনাদের মনে আছে গোবিন্দ যবে মোহিনী অবতার রূপ ধারণ করেছিলেন? মনে আছে এটা আপনাদের? মোহিনী রূপ ধরে যখন ভগবান চলছেন, পেছনে পেছনে ইন্দ্র, বরুণ, দেবতারা ছুটছে, ব্রহ্মা মহাদেব ছুটছেন। কেন জানেন? একবার যদি আমার দিকে একটু তাকায়, তাকে পায় আর না পায়, একবার যদি আমার দিকে কটাক্ষ ভাজন হয়ে একবার তাকায়, আমার জীবন ধন্য। সবাই ছুটছে মোহিনীর পিছনে, কি শঙ্কর, কি ব্রহ্মা, কি দেবগণ, সকলে তাকিয়েছে। একজন কেবল তার দিকে কামনার দৃষ্টিতে তাকায়নি, ইনি হলেন ভগবান সূর্য। ভগবান সূর্য বললেন, এত অপরূপ, এরকম কোন শুদ্ধ রূপকে যদি আমি কন্যা রূপে পেতাম। যেই সূর্য মনে মনে এই প্রার্থনা চরণে নিবেদন করেছেন, কটাক্ষ দৃষ্টিতে ভগবান মোহিনী বলেছিলেন, তপস্যা করো, আমাকে পাওয়া সহজ নয়, তবু তপস্যা করো, একদিন তোমার মনোবাসনা আমি পূরণ, কারণ তুমি আমার দিকে শুদ্ধ দৃষ্টিতে চেয়েছো।
আমি তোমার সাধনার দ্বারা একদিন তোমার ইচ্ছা পূর্ণ করব। আমি তোমার কন্যা রূপে যাব,